Assalamualaikum. Greetings. My name is Nupur binti Lily. I am an occupational therapist and working in Center for the Rehabilitation of the Paralyzed CRP, Bangladesh. Firstly, I would like to give thanks to all the mates trainer. Those are really do some hard work for this training. Hello, Sadia. Assalamualaikum. Waalaikumsalam. বসেন সাথে বসি বাবা। তোমার খেলনা লাগবে? খেলনা লাগবে? ঠিক আছে নাও। আগে এটা নিয়ে আমরা, হ্যাঁ বাবা ধরো। বাহ, গুড। আচ্ছা, তুমি কেমন আছো সাদিয়া? ভালো আছো? আচ্ছা আন্টি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি আজকে? ভালো আছেন? আচ্ছা, ও আপনার কি হয়? আচ্ছা, ওর দেখাশোনা তো আপনিই করেন। আচ্ছা, আমরা যেটা করব আজকে, হ্যাঁ, বাচ্চার একটা প্রোফাইল বা বাচ্চার খাবারের কী সমস্যা আছে বা কীরকম অবস্থা আছে, এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করব বা একটা ফর্ম ফিল আপ করবো। আমরা একটা ট্রেনিং করেছিলাম, মেডস ট্রেনিং, যেটাতে আপনার এই যে বাচ্চাকে কীভাবে আপনি লালন পালন করতেছেন সেটা বিষয়ে হচ্ছে আমাদেরকে ট্রেন আপ করা হয়েছিল, এবং আপনারা যাতে বাচ্চাদেরকে আপনাদের বাড়িতে যে সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, সঠিকভাবে পালন করতে পারেন, লালন পালন করতে পারেন, সেই বিষয়গুলো নিয়েই হচ্ছে আজকে আমরা ট্রেনিংটা করেছি। তো ওটার একটা অংশ ছিল যে বাচ্চা সম্পর্কে জানা। তো সেটা যেমন হচ্ছে, আমি ওর সম্পর্কে বর্ণনাটা নিব। ওর নাম কি? সাদিয়া। সাদিয়া। জন্ম তারিখ মনে আছে? আচ্ছা, বয়স কত এখন? 8 বছর। আপনাদের ঠিকানাটা বলেন তো মা। জামালপুর ডিস্ট্রিক্ট। হ্যাঁ, পোস্ট অফিস হলো ডেন্ডিবাড়ি। জামালপুর ডেন্ডিবাড়ি। হ্যাঁ, থানা জেলা জামালপুর ডেন্ডিবাড়ি। আন্টি, এই যে আমরা যে তথ্যগুলো নিচ্ছি বাচ্চার সম্পর্কে, সেজন্য আমাদের একটা ভিডিও করা হচ্ছে। তো এটা করতে আপনার তো কোনো অসুবিধা নাই আছে? আচ্ছা, সম্মতি দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে রাখতেছি। হ্যাঁ, আপনি এখানে একটা নামটা লেখেন, আপনার এখানে নামটা লেখেন এই জায়গাটায়। ঠিক আছে, হ্যাঁ। আপনার নাম কি আন্টি? মৃত্যু। বাচ্চার সাথে আপনার সম্পর্ক দাদি না? ঠিকানা হচ্ছে জামালপুর। আপনার শিশুর খাবার খেতে, পানি পান করতে অসুবিধা হয়? মাঝে মাঝে হয়? মাঝে মাঝে হয়। আপনার বাচ্চা ওর আশেপাশে যে শিশুটা আছে তাদের তুলনায় কি খাবার কম খায় বা খাই না? একদমই না। খাবার খাওয়ার সময় কি মাঝে মাঝে একটু দেরি হয়, গিলতে অসুবিধা হয়, আটকা যায়, মানে দেরি হয় খাবার খেতে? খাবার অনেকক্ষণ ধরে মুখে রাখে, খেয়ে ফেলে চট করে? আচ্ছা, ওর বুদ্ধি শক্তি কেমন? ভালো আছে, মাশাআল্লাহ। ও কি যে নিজের খাওয়া দাওয়া বা নিজের চলাফেরা এগুলো শিখতে পারে, নাকি অসুবিধা হয়ে যায় কোনো কিছুতে? অসুবিধা মানে কোনো কিছু শিখতে অসুবিধা হয় ওর? না, আমি বলতেছি যেমন ধরেন আপনি একটা কোনো জিনিস শেখানোর চেষ্টা করতেছেন, তখন শিখতে দেরি হয়, অসুবিধা হয়? কিছুটা হয় না? ওর কি শুনতে অসুবিধা হয়? না। দেখতে অসুবিধা হয়? না। কথা তো বুঝতে পারে? আচরণগত সমস্যা আছে? আছে? নাই? আলহামদুলিল্লাহ। খিঁচুনি আছে বাবুর? এখন আর নাই? আচ্ছা ঠিক আছে, শরীরটা একটু কেঁপে আসে কিন্তু নাই। ঠিক আছে মা। আচ্ছা, এই জন্য হাত কাঁপে দেখে তুলে খাইতে পারে না। আচ্ছা ঠিক আছে। এখন যেহেতু আপনি বললেন ওর হাত কেঁপে আসে বলে বাচ্চার খাবার
তুলে খেতে পারে না। তো সেই জন্য আমরা ওর খাবারের যেই বিষয়টা আছে ও কিভাবে খেতে পারে ওটার একটা অ্যাসেসমেন্ট করব, হ্যাঁ, যেটাকে বলা হয় ফিডিং অ্যাসেসমেন্ট স্ক্রিনিং। হ্যাঁ, কি বাবা, এই যে দেখো কত খেলনা, দেখছো নিবা, এটা দেখি তো তুমি এগুলো কিভাবে খাবে। দেখো এটা কি একটা টমেটো, তো কিনে খাও। ঠিক আছে, এটা একটা করলা, ঠিক আছে, ওকে। আচ্ছা এখন আমরা এটা একটা গাজর, গাজর খাওয়া যায়? গাজর কিনে হ্যাঁ খাও। ঠিক আছে, ওকে, তুমি এটা দিয়ে খেলাধুলা করো। এই ব্যাগ কেনে জি বাবা, কাটটা গাজর কাটটা। বয়স 8 বছর। খাবার খাওয়ার সময় শিশুর কি খাবার গলায় গলায় আটকে যায় অথবা কাশি হয়? সব সময়, মাঝে মাঝে? মাঝে মাঝে যে এই হয়ে যায়, আটকে যায়। মাঝে মাঝে আটকে যায়। আপনার শিশু কি অন্যান্য শিশুর তুলনায় বেশি অথবা অল্প লালা ঝরে? যেমন সব সময় ঝরে, মাঝে মাঝে ঝরে, মাঝে মাঝে, বা অল্প? কখনোই না, কখনোই না, ঠিক আছে। আপনার শিশুর কি খাবার খাওয়ার সময় কিংবা খাবার পরে বমি হয়? বমি হয়, সব সময় হয়, প্রায় খাইলে বমি হয়ে যায়। আপনার শিশু কি সমবয়সী শিশুর তুলনায় ধীর গতিতে বাড়ছে অথবা ওজন কম? যে সব সময়, মাঝে মাঝে মনে হয়, বা ক্ষণের সময়, বা কখনোই না, ধীর গতিতে বাড়তেছে মনে হচ্ছে? ওজন কম মাপছিলেন? ওজন কম, ওজন কম। আচ্ছা, আপনার শিশু কি কোনো শ্বাসজনিত সমস্যা আছে? শ্বাস প্রশ্বাসের অসুবিধা হয়? মানে এটা কখনো হয়েছে যে মাঝে মাঝে হয়েছে বা অনেক? মরার পরে একবার আবার ঠিকছি, একবার হয়েছিল। একবার তাছাড়া। আচ্ছা, আপনার শিশুর কি কোষ্ঠকাঠিন্য আছে? কষা হয়? ওরা আছে, কষা হয় সব সময় হয় না মাঝে মাঝে হয়? মাঝে মাঝে এটা প্রায় হয় না? আচ্ছা, যায় যা ডাক্তার ওষুধ দিচ্ছে। আজকে ওষুধ খেয়েছেন আপনি? হ্যাঁ। ওর কোন কাজটা আপনার কাছে খুব বেশি জরুরি বলে মনে হয়? হ্যাঁ, যেমন ধরেন ওর বাথরুম করার পরে শৌচকার্য, হ্যাঁ, ওই পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজটা আছে সেটা করার জন্য, বা গোসল করাটা, পোশাক পরা, বা পরিষ্কার করা, সাজসজ্জা করা, অথবা খাওয়া বা পানি খাওয়া, যে যে কাজগুলো ও করতে পারে না, বা নিজের দাঁতটা ব্রাশ করা, তারপর হচ্ছে অথবা খেলাধুলা করতে যাওয়া, বা বিশ্রাম বা ঘুমানোর সময়, তো বা এখন তো ও তো স্কুলে পড়ে না, তাই না? তো স্কুলে যাওয়া, এই বিষয়গুলা আপনার এইগুলোর মধ্যে কোন কাজগুলা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় আপনার কাছে? আমি যেগুলো বললাম এগুলোর মধ্যে মনে করেন যে সবটাই তো গুরুত্বপূর্ণ। সবটাই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কিন্তু তারপরে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? গুরুত্বপূর্ণ মনে করেন ও পানি খরচ করতে পারে না, স্কুলে যেতে পারে না, স্কুলে ভর্তি করছেন? হাত দিয়ে তুলে খেতে পারে না। হাত দিয়ে তুলে খেতে পারে না। তারপরে তাহলে আমি যদি এই 3টা কাজের মধ্যে ধরি, তাহলে একটা হলো যে হাতে কাঁপতেছে, খাওয়াটা আমাদের বিশেষ প্রয়োজনীয় একটা বিষয়, তাহলে বলতে পারি হাত দিয়ে তুলে খেতে পারে না, এটা আপনার কাছে প্রধান। তারপর খাবারে বমি করে ফেলতেছে। দাঁত ব্রাশটা কি আপনি করে দেন না ও করে? দাঁত ব্রাশটা মনে হয় এই হাত দিয়ে করি। আপনি করেন? আপনি করে দেন? মনে করেন যে এই হাত দিয়ে ওই করি। আচ্ছা ঠিক আছে, শিক্ষা কার্যক্রমে যায় না নাকি? বাইরে যাওয়া, দোকানে যাওয়া, এগুলোও সে করতে পারে না, ঠিক আছে। আপনার সন্তানের বা আপনার যে ইয়ে আছে, নাতিটা আছে, ওর যত্ন নেওয়ার ক্ষেত্রে আপনি কতটা আত্মবিশ্বাসী? আপনি কি জানেন আপনার সন্তানের বেড়ে ওঠা ও বিকাশের ক্ষেত্রে কিভাবে সহায়তা করতে হবে? এগুলো জানেন কিছু? মানে আপনি কি খুবই আত্মবিশ্বাসী যে সব জানেন, আপনি পারবেন এমন? মানে আপনি জানেন না অনেক কিছুই, অনেকটাই আপনি জানেন না। আপনার সন্তানের যত্ন নেওয়ার ক্ষেত্রে আপনি কেমন অনুভব করেন? খুব সহজ? মানে কষ্ট, অনেক কষ্ট, কষ্ট হয় আপনার?
তারপর হচ্ছে কোনটি আপনার কাছে কঠিন এবং কোনটি আপনার কাছে সহজ মনে হয়? ওর কোন কাজটা করতে আপনার কাছে খুব সহজ মনে হয় বা কঠিন লাগে? কোন কাজটা করতে কঠিন লাগে সবচেয়ে বেশি? সবসময় মনে যে নিয়ে টানা বিষয় করে আগামী তখন লাগে। তারপর কষ্ট গোসল খানা নিয়ে যান লাগে, গোসল আবার করার লাগে। হুম আবার সময় যুক্তি গাড়াতে আছে নিয়ে ঘুরে গাড়াই নেওয়া হয়, ওই নিয়ে ঘুরাই গাড়াই নেওয়া লাগে কাহিলে করে। তারপরে যে বাচ্চাটা যখন বলে যে খাবার, এই যে বললেন আপনি খাবারটা মনে হয় না আমার সব সময় লাগে। খাবার খাওয়ানো, এমন কোনো কিছু আছে যেটা আপনি মনে করেন আপনাকে সাহায্য করবে বাচ্চাটার সাপোর্ট করার জন্য বা বাচ্চাটার ভালোর জন্য? না, মনে করতেছেন নাই তেমন কিছু। সাদিয়া, এই যে নাও খেলনা, নিবে এটা? বা সাদিয়া এখন কোথায় যাবে? খেলনা চড়ে? হ্যাঁ, গুড। আচ্ছা মা, সুন্দর হয়েছে তো। সাদিয়া, এটা আমাকে দাও এখন, এটা আমাকে দিয়ে দাও। আমি ওকে আরেকটা খেলনা দিব। কিভাবে খেতে হয় জানো? খেতে হয় কিভাবে? তুমি খেতে পারো? আচ্ছা ঠিক আছে, এই দেখো আন্টি তোমাকে কতগুলো খাবারের জিনিস দিব। এই যে যেমন ধরো এই যে একটা ভুট্টা দেখছো, ভুট্টার খাও খালি বাইরে হাতে নাও, হাতে নাও। তারপর দেখো এটা হলো পাইনাপল, আনারস। দেখছো? তুমি আনারসটা খেয়ে ফেলবা? ঠিক আছে, দেখো এটা ভেঙে খাও, এটা ইয়ে করে খাও। খালি বাইরে হাতে নাও, ও ও ও ও, এই হাত কোথায়? ঠিক আছে, তাহলে বাহ বাহ, এটা কি এখন তুমি খাও তো দেখি। ওরে বাবা, গুড। এটা কেটে ট্রেতে রাখো। বাহ, গুড। এটা এখানে রাখো। হ্যাঁ, এই চামচ দিয়ে খাবো, তুমি খাবে। হ্যাঁ, এটা কে খাবে? এই যে চামচ নাও নাও নাও। হ্যাঁ, ধরো ধরো ধরো। চামচ দিয়ে খাও। ওরে উপস উপস, বাহ, গুড, খুব সুন্দর, মাশাল্লাহ। এবার সত্যিকারের খাবার এখানে থাকো, এখন আমরা সত্যি সত্যি খাবো, ঠিক আছে? সত্যি সত্যি খাবো, এটা রাখো, আমি সত্যি সত্যি। আন্টি দেন তো আমাদেরকে খাবারটা, দেন। এই যে সত্যি সত্যি খাও খাও, বাহ, গুড। আবার এই যে ডিম ডিম, ডিম দিয়ে মুখে নাও, ডান হাতে নাও। আন্টি এখন আমি আপনাকে দেখায় দিই ওকে আপনি কিভাবে খাওয়াবেন, ঠিক আছে? যেমন ধরেন এই যে এই জাতীয় চামচগুলা, ও যেহেতু ছোট ছোট জিনিসটা খেতে পারতেছে না, ওর হাত থেকে একটা দুটা করে দিতেছে, ও পারতেছে না, তাহলে আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি, দেখি বাবা, দেখি আপনি এই পাশে আসেন। সাদিয়া কি করবে? সাদিয়ার ডান হাত কোথায়? ডান হাত দেখাও আমাকে। এটা ডান হাত, ওটা না, এইটা, মাশাল্লাহ। এখন সাদিয়া এই চামচটা ধরবে। কিভাবে ধরবে আন্টি একটু দেখায় দিই। হ্যাঁ, মাশাল্লাহ, বাহ, তুই ধরতে পারছো অনেক সুন্দর করে। এই যে এই যে এই যে এই যে এই যে এটা, ঠিক আছে ঠিক আছে, এই তো, গুড। এটা আমাদের লেগে গেছে, ওকে। ঠিক আছে আন্টি, এইভাবে আমরা একটা চামচ বা কোনো কিছুর মধ্যে বাচ্চার হাতটা দিতে পারি, তাহলে কি হবে? এই যে দেখেন, ও কিন্তু সহজেই খাবারটা তুলতে পারতেছে। তখন আমরা ওই খাবে, মানে আপনি খাওয়াবেন কিন্তু ওর মাধ্যমে, তাহলে ওর ভিতরে এটা বেশি হবে। দেখি সাদিয়া তুলে তো, ওকে। এখন আবার ওকে, দাঁড়াও। হ্যাঁ, একটু খাই মামুনি, এই তো, গুড। হ্যাঁ, আবার ধরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু খেয়ে ফেলি। এই তো, বাহ, মজা তো। দেখি তো সাদিয়া কি খাবে? সাদিয়া একটু ভাত খাবে। বাহ, গুড গুড গুড। আমরা ডিম নিব, এবার ডিমটাকে আমরা খেয়ে ফেলবো। আবার আবার নেই, আবার নেই, ঠিক আছে, আবার রেখে দেই। আচ্ছা, হ্যাঁ, মাশাল্লাহ, গুড। সাদিয়া পানি খাবে?
পানি দিই, ঠিক আছে আন্টি পানি দেন তো ওকে। দিয়ে হাতে দিলে মাশাআল্লাহ, গুড। এক হাতে দিলে খাওয়া দেখা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পানিটা পুরোটা খেতে পেরেছো? পারো নাই? ঠিক আছে আন্টি দেখায় দিচ্ছি, দাঁড়াও আন্টি। আমরা এখন যেটা করব, এই যে খাবারের গ্লাসটা, এখানে দেখেন কিছু গ্লাস আছে, ঠিক আছে? বুঝতে পারছেন? ও কিন্তু অল্প একটু পানি খেলো, পুরো পানিটা খেতে পারে নাই। এবং সেই সাথে কি হলো, এটা খুবই ভালো যে ওর এরকম একটা হ্যান্ডেল থাকবে, হ্যাঁ এরকম একটা হ্যান্ডেল দিয়ে ও এক হাতে ধরলো, আরেক হাতে ব্যালেন্স পাচ্ছে না, ঠিক মতো ধরতে পারতেছে না, দুই হাত একসাথে কাজ করতেছে না। এই জন্য আমরা দুই পাশে যে হ্যান্ডেলওয়ালা যে মগগুলো আছে সেটা ধরে আমরা এটা খাওয়ার চেষ্টা করব। এটা আমি আমার বাচ্চাকে দিব, ঠিক আছে? বাবানি আবার তো ধরি তো, দেখো তো, ধরো, হ্যাঁ এটা আবার এখানে একটা হ্যান্ডেল থাকলে সে এই যে তার কাশিটা হবে না, হ্যাঁ যে কাশি দিয়ে ফেললো, এই জিনিসগুলো এটা হবে না, ঠিক আছে? সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যদি এই ধরনের একটা খাবারের মগ ব্যবহার করি তাহলে আমার পানিটা পড়ে যাবে না। ধরি তো, যদি মানে খেলনা এটা ধরি, ঠিক আছে? হ্যাঁ এইখানে দেখেন এইভাবে ওর পুরো মুখটা কিন্তু চলে আসতেছে, হ্যাঁ এইভাবে আপনি একটু মডিফিকেশন করে নেবেন আপনার ইয়েটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আন্টি, আমরা তো এতক্ষণ বাচ্চার খাওয়া সম্পর্কে দেখলাম, তাই না? এখন এটা হলো মেডস, মেডসের একটা গাইড, যেটা ইংলিশে করায়, যেটা হচ্ছে আপনার বাচ্চাদের হচ্ছে গাইড হচ্ছে, কি বলে, আপনার বাচ্চার যে সমস্যা আছে সেই সমস্যা অনুযায়ী আপনারা কিভাবে বাড়িতে আপনারা করবেন, লালন পালন করবেন বাচ্চাকে, সেই সম্পর্কে বলা আছে। তো এটা ইংলিশে একটা বই, তো এটা আমরা আপনাদের জন্য পুরো বাংলা করেছি, ঠিক আছে? এটা হচ্ছে বাংলা ভাষাটা, ঠিক আছে? তো এখানে স্পষ্ট করে লেখা আছে যে বাচ্চার জন্য আমরা কি করব, তো কীভাবে বাচ্চাকে খাওয়াবো। যদি আমি এই বইটা থেকে আপনাকে পড়ে শোনাই তাহলে আপনি বুঝতে পারবেন, হ্যাঁ? যেমন ধরেন আমার বাচ্চা যে সমস্যা, হ্যাঁ সেই সমস্যা অনুযায়ী যদি আমি দেখি, এইখানে সেটা লেখা আছে, এই বইটারই, এই ইংলিশটারই আমাদের এখানে লেখা আছে, ঠিক আছে? এখানে তো এখানে কি বলেছে আপনি একটু যদি শুনেন, যে কিভাবে খাওয়াবেন বাচ্চাটাকে। যে যদি আপনার শিশু কোনো সহায়তা পেলে বসতে পারে তাহলে নিশ্চিত করেন যে সে যেন এটা ভালো চেয়ারে অথবা কোনো দেয়ালের কোনো একটা জায়গায় কোনায় বসতে পারে ঠিকভাবে, ঠিক আছে? তাহলে ওকে সোজা করে বসান, হ্যাঁ। যখন সম্ভব হয় একটা নিচু টেবিল দেন, ঠিক আছে? যে আমরা নিচু টেবিল দিছি একটা ইয়েতে, সম্ভব হলে সেটা দিবেন। তারপরে হচ্ছে ধরেন এখানে বলা আছে যে সে যেন নিজে খেতে পারে, সে যেন তার হাতের উপর হাত রাখা সাহায্য করুন। আপনার শিশুকে ভালোভাবে বসানোর জন্য ধরে রাখতে হবে, ঠিক আছে? তারপরে দেখেন আপনার শিশুকে উৎসাহ দেন যেন সে নিজেই তার আঙুল মুখে দিতে পারে এবং খাবার শুরু করতে পারে। আমরা কি পড়েছিলাম, ওকে যখন খাবার নিচ্ছিল ও একটা দুটা করে নিতেছিল, তখন ওকে চয়েস করতে দিব। আমরা কি বলেছিলাম যে প্রথমে ওকে আমরা খেলনার খাবার দেখাইছি, হ্যাঁ প্রথমে ওকে আমরা খেলনার খাবার দেখাইছি, তারপরে আমরা ওকে চামচ ব্যবহার করতে দিছিলাম, হ্যাঁ। পরে কি হইলো, এটা দেখে সে আকর্ষিত হওয়ার পরে করলো কি, সে সত্যিকারের খাবারটা, প্লেটটা দেন আমি বলতেছি, পরে সে কি করলো, সত্যিকারের খাবারটা এটা চলে আসলো, এই যে খেলনার চামচটা, এই যে সত্যিকারের চামচটা, ঠিক আছে? তারপর সে কি করলো, এই যে খাবারটা হচ্ছে সেটা দেখে পছন্দ, এটা খাবার, কারণ এটা একটা খাবার, সে একটা ইন্টারেস্ট বা আগ্রহ জোগাড়লো, হ্যাঁ ঠিক আছে বসেন। তাহলে এইভাবে তার আগ্রহ জন্মায় এমন কিছু আমরা করব। তারপরে দেখেন প্লেটের নিচে একটা নরম কাপড় রাখুন যেন প্লেটটা পিছলে যেতে না পারে। একটা নরম কাপড় দিলেন যাতে এটা হুট করে চলে না যায়, পিচ্ছিল না হয়ে না যায়, হ্যাঁ এমনভাবে। তারপর স্বাস্থ্য ও যোগাযোগ, কি বলছি খাবার আগে, যে বাবু তুমি কোনটা খাবা দেখা, ওকে বললো এই যে আমি ডিম খাবো,
হ্যাঁ এভাবে দেখা দিল যে খাবার যেন পুষ্টিকর হয় সেটা নিশ্চিত করবেন। খাবারের মধ্যে একটু ডিম দিলেন, একটু ডাল দিলেন, মাছ দিলেন, হ্যাঁ এগুলো খেয়াল করবেন। তারপর হচ্ছে এখানে অনেক ধরনের উপাদান, অতিরিক্ত চর্বি বা তেল থাকতে হবে। তারপরে হচ্ছে খাবার যেন পুষ্টিকর হয় সেটা নিশ্চিত করা। তারপর যেখানে সম্ভব তাকে খাবার নির্বাচন করতে দেন, হ্যাঁ 2টা খাবার সামনে উঁচু করে ধরেন যে সে যেটা পছন্দ করে এই খাবারগুলো আপনি দিবেন। তারপর খাওয়া বা পান করার সময় কোনো অসুবিধা হলে, মর্মাহত হলে সে কি করে তা লক্ষ্য করবেন। তারপর যেমন মুখ থেকে খাবার বা পানীয় গড়িয়ে পড়ে কিনা, ঠিক আছে, কাশি দেয় কিনা, শব্দযুক্ত শ্বাস নেয় কিনা, এগুলো খেয়াল রাখবেন। তারপরে যে বললেন যে বমি করে ফেলে বাচ্চা, ওটকারে দিয়ে ফেলে, তাহলে এই বমিটা যাতে বাচ্চা না করে সেজন্য আমাকে কী করতে হবে, খাবারটা নরম করে দিতে হবে। একসাথে অতিরিক্ত খাবার দেওয়া যাবে না, বাচ্চার পজিশনটা আমাকে বজায় রাখতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে ওর খাবারটা যাতে হচ্ছে ওই যে বমি যেটা বললাম, যাতে সে হচ্ছে আপনার নরম খাবার দেন, পজিশনটা ঠিক রাখেন, মাথার পজিশনটা ঠিক রাখেন, তাহলে ও এটা করতে পারবে, ঠিক আছে। খাওয়ার সময় আর ভমিটিংটা হবে না। পাশাপাশি একটা আঙুল দিয়ে তাকে দেখাইলেন যে তুমি কোন খাবারটা খাবে, তখন তার হাতের মুভমেন্টটাও বাড়বে, যে হাত দিয়ে তুমি দেখাও, হাত দিয়ে ধরো, চেষ্টা করো, আপনি সাপোর্ট করলেন, হ্যাঁ। তারপর যদি ধরেন আপনার যদি আরেকটা লাইন পড়ে শোনাই যে খাবার শেষ না হওয়া পর্যন্ত শিশুর মুখ মুছবেন না, ঠিক আছে। তারপরে তাদেরকে উৎসাহিত করেন তারা যেন জিহ্বা দিয়ে তাদের ঠোঁট এবং মুখের কোণাগুলো চেটে নিতে পারে। জিহ্বা দিয়ে আমরা করি না, এরকম করে এভাবে করে। তারপর আপনার শিশু 2টা খাবারের মধ্যে বাছাই করতে দিন, তুমি কি রুটি চাও নাকি ভাত চাও। তারপরে হচ্ছে এবং খাবার 2টা তার চোখের সামনে ধরে রাখেন যে কোনটা নিবা, তখন সে দেখায় দিবে। তারপরে তাদেরকে উৎসাহ দেন যেন তারা খাবারটি দেখতে পারে বা নিজে নিতে পারে ওখান থেকে, ঠিক আছে। তারা যদি তারা পরিষ্কারভাবে না বলে তবে আরেকবার বলেন যাতে তারা শুনতে পায়, ঠিক আছে, যাতে ও বুঝতে পারে। এই বিষয়গুলো একটু খেয়াল করবেন, হ্যাঁ এইভাবে করেন, তাহলে বোঝা গেল জিনিসটা আমাদের। আচ্ছা ঠিক আছে আন্টি, ঠিক আছে ছাদিয়া, আমরা এখন বিদায় নিব। আল্লাহ হাফেজ, সালাম, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ, ঠিক আছে। And those are really help us to learn something from this training. Today I fill up a profile of Sadia. She is 8 years cerebral palsy child. She is unable to eat properly according to her main caregiver, and her main caregiver is her grandmother, as her mother was dead at age 2 years. Now the grandmother is really very old and the mother is unable to care the child properly. This grandmother face that her granddaughter all time do some vomiting tendency when she is eat something, and some chewing difficulties as well as, and she is mainly complain the child is unable to hold the food properly due to the poor hand function and due to the tightness of the hand, as well as the position is kind of difficulties she faces. In our session we take consent from the grandmother, and she gave us the consent, and she has no objection when we are doing our video in the session. In the session I tried fill up the child profile form. After that I fill up the feeding assessment screening form, and according to the findings and the score, this child I also fill up the interview based on form. According to the child level, as the level descriptor of the MEDS parent book, the child was level 2, and that's why
as the child level, I provide some advice to the child, and I use here the child parents guide, the children caring for children with development disabilities, a guide for parents. This guide I use. Here I would like to mention that though grandmother is unable to understand the English properly, that's why I use totally Bangla local language, and here I use our Bangla translation version from this one. And it really helped the grandmother that she easily understand that I said something from the book, and I said something that is really very scientific, so she loves it. I understood them from her good smile, and she appreciate this one. As well as I use some eating utensils or feeding utensils that help the child to grandmother how she can modify it in her local area with the local resource. And I showed him how she can modify the glass and how she can use the both handle of the glass, and how it help the child to develop her eating skill. And here the child was so cooperative, and the child mostly liked the toys. Those are similar to food. So I also suggest the grandmother to how she can increase the child's interest for food. So I hope the mother is understand the point. So thank you.